4 থেকে 5 মাস পর আজকে শান্তিতে ঘুমাতে পারলাম। বাচ্চা খাট থেকে পড়ে যেয়ে বাচ্চার কান্নায় যখন ঘুম ভাঙবে তখন কেমন লাগবে বলেন তো। কয়েক মাস আগে আমাদের সাথে ঠিক এমনটাই ঘটেছিল। আরশান যখন থেকে হামাগুড়ি দেওয়া শুরু করেছে তখন থেকে শান্তির ঘুম কি সেটা আমরা দুইজন ভুলেই গিয়েছিলাম। আর যেদিন প্রথমও খাট থেকে পড়ে যায় সেই দিনটা যে আমাদের জন্য কেমন ছিল সেটা কখনোই ভাষায় প্রকাশ করতে পারবো না। আরশানের সাথে আল্লাহর অশেষ রহমত থাকাতে আরশান তেমন একটা ব্যথা পাইনি। দেন আমরা তখন ডিসিশন নিয়েছিলাম যে আরশানের জন্য বেড গার্ড কিনবো, কিন্তু দাম শুনে আর কেনা হয়নি। বাট যেদিন সেকেন্ড টাইম আরশান পড়ে গেছে এরপর আর দেরি করিনি। ফেসবুক পেজ সাউদামার্ট থেকে আমি এই বেড গার্ড রেলটা অর্ডার করে দেই। সাউদামার্টের প্রত্যেকটা প্রোডাক্ট ইম্পোর্টেড, আর একমাত্র তারাই বেডের মেজারমেন্ট অনুযায়ী বেড গার্ডটাকে কেটে সুন্দর করে সেট করে দেয়। আমি জাস্ট আমার বেডের ভিতরে মেজারমেন্টটা দিয়েছিলাম আর উইদিন 2 days তারা বেড গার্ড গুলো আমার বাসায় পাঠিয়ে দেয়। আরশান যখন থেকে নিজে নিজে বসতে শিখেছে বা উপর হওয়া শিখেছে, ঘুমের মধ্যেই মাঝরাতে উঠে সে এইভাবে গড়াগড়ি করবে। একবার তার পাপার কাছে যাবে, একবার সে আমার কাছে আসবে। আর এইভাবে অ্যাক্সিডেন্টটা ঘটে। হঠাৎ একদিন সকালে তার চিৎকার কান্নায় আমাদের দুইজনের ঘুম ভাঙে। এই বেড গার্ডটা যে আমার জন্য কত উপকারী হয়েছে, যারা আমার মতো একা হাতে বাচ্চা সামলায় তাদের জন্য তো এটা ব্লেসিংস। অ্যাটলিস্ট আমি নিশ্চিন্তে এখন শাওয়ারে যেতে পারি, নিশ্চিন্তে একটু ভাতটা খেতে পারি। আর বাচ্চার পাশাপাশি কিন্তু মায়েদেরও একটা যত্নের প্রয়োজন। বেড গার্ড গুলো সেট করা অনেক ইজি, এমনকি এটা লাগানো খোলাটাও অনেক ইজি। আমি যতটুকু হাইট রাখতে চাচ্ছিলাম অতটুকু সেট করে নিয়েছি। আর এগুলো এত বেশি মজবুত, বাচ্চা কেন আমরাও যদি ঝুলে থাকি পড়ে যাওয়ার কোনো চান্সেস নেই। যাদের ঘরে দুষ্ট বাচ্চা আছে আমার মতো, তাদের জন্য তো এটা অনেক উপকারী হবে। আরশান তো এক জায়গায় স্থির থাকতে চায় না, সারাদিন ছটফট করে। মাশাআল্লাহ, বেড গার্ডটা থাকাতে যতটুকু টাইম আমরা বেডে কাটাই এখন রিল্যাক্সে কাটাতে পারি। টেনশন ফ্রি একটা ঘুম হয়, সেই ভয়টা থাকে না যে পড়ে যাবে। হামাগুড়ি দেখ বা দাঁড়ানোর চেষ্টা করুক, অ্যাটলিস্ট বেডের ভিতরে তো থাকবে। একটা বাচ্চা সামলাতেই আমার বেড গার্ড লেগে গেছে। জানি না আমার দাদি 13টা বাচ্চা কিভাবে সামলিয়েছিলেন। আমি তো মাঝে মাঝে আমার মাকেও প্রশ্ন করি যে আমাদেরকে আম্মু কিভাবে রেখেছে। তখন তো আর এই বেড গার্ড গুলো ছিল না। আমার বেডটার 3 সাইডেই ওপেন, একটা সাইডেও দেয়ালের সাথে লাগানো না, যার কারণে আমার খরচটা একটু বেশি পড়েছে। কজ আমার 3টা সাইডের জন্যই বেড রেল গুলো কিনতে হয়েছে। আরশান ডে টাইমে খুবই কম ঘুমায়, জাস্ট একটু একটু ন্যাপ নেয়, যার কারণে যখন বেড গার্ড ছিল না তখন আমার অনেক সতর্ক থাকতে হতো। জানি কখন উঠে যায়, কখন আবার পড়ে যায়। দেখা যেত আমি ওয়াশরুমে গেলেও ওর কান্নার সাউন্ড শুনতাম। বাট বেড গার্ডটা কেনার পর আমি এই ট্রমা থেকে বের হয়ে আসতে পেরেছি। একদিন শাওয়ার থেকে এসে দেখি আরশান প্রথম উপর হওয়া শিখেছে, আরেকদিন দেখি নিজে নিজেই বসতে শিখেছে। ওর এই অ্যাক্টিভিটিস গুলো যেমন আমাকে আনন্দ দিত তেমনি আমি ভয়ও পেতাম, যার কারণে আমি ফ্লোরিং করেও দেখেছি, বাট কোনো লাভ হয় না। যতটুকু ম্যাট্রিক্স বা ম্যাট দেই এর বাইরে ও চলে আসে। আর একদিন তো বেবি কটে রেখে গিয়েছি, সেদিন যে ও ফার্স্ট টাইম দাঁড়াতে পারবে সেটা আমার একেবারেই ধারণা ছিল না। জাস্ট সে পড়ে যাবে এমন টাইমেই তাকে আমি ধরে ফেলেছিলাম। এই সব ঘটনা ঘটার পর আমার ধারণা হয়ে গিয়েছিল যে ডে বাই ডে যত সময় যাবে আরশানের অ্যাক্টিভিটিস বাড়বে, তাই আমাদের আরো বেশি সাবধান হতে হবে। ও তো এত ছটফট করতো, ওকে বসিয়ে রাখলেও ওখান থেকে লাফ মারতো। ফাইনালি সব সমস্যার সমাধান করে দিল এই বেড গার্ডটি। এখন তো আরশান বেড গার্ড ধরে ধরে হাঁটা শিখে গেছে। আইইউজিআর বেবি হলেও আরশানের কোনো অ্যাক্টিভিটিসই কিন্তু লেটে হয়নি। যদিও ডক্টর আমাদেরকে বলেছিল আরশানকে 1 মাস কম কাউন্ট করার জন্য, বাট মাশাআল্লাহ প্রত্যেকটি অ্যাক্টিভিটিসই আরশানের টাইমলি হয়েছে। আর প্লিজ কারো বাচ্চার সাথে কারোটা তুলনা করবেন না, কজ এক এক বাচ্চা এক এক টাইমে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো করে। আরশান যে অ্যাক্টিভিটিস 10 মাসে করেছে আপনার বাচ্চাও যে তাই করবে এমন কিন্তু না। অলওয়েজ চেষ্টা করি নতুন মায়েদের হেল্প হবে এমন ভিডিওই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে উইথ ইট, স্লিপ, ট্রাভেল, রিপিট। টাটা।